दीवानी हूँ तेरी, तू अपना बना ले, आँखों में मेरा सपना सजा ले। मैं तय कर चुका हूँ तुझे ही चुनूंगा, कसम है तेरी तेरा दूल्हा बनूंगा, कसम है तेरी तेरा दूल्हा बनूंगा। तब लेके आओ ये बारात ये कहो। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে মানে মেলা আছে, তো সেই মেলাতেই যাব। তো সকাল থেকে ব্লগটা চালু করিনি, করলে অনেকটা লং হয়ে যাবে, সেজন্য করা হয়নি। আর মেলাতে সেরকম ভয়েস আসবে নাকি বলতে পারবো না। আর যদি ভয়েসটা আসে তাহলে আমাকে আবার ঘরে আলাদা করে ভয়েস ওভার করতে হবে। তো দেখি কেমন ভয়েস ওভারটা হয়। আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার লেগে। আর এইদিকে রাস্তায় এত অন্ধকার, মানে আমাদের কাছে লাইটে নয় যে সেরকম করবো। এই মোটর সাইকেলের লাইটগুলো যাচ্ছে, সেই জন্য আমাদের মুখে পড়ছে সব অন্ধকার। এইদিকে মেলাটা দেখো, এদিকে হচ্ছে ওই সামনেই মেলা হচ্ছে, শুধু লাইট দেখা যাচ্ছে আর কিছু দেখাই নেই। এবারে কেমন মেলাটা হয়েছে সেরকম এখনো পর্যন্ত যেয়ে দেখিনি, যাবো যেয়ে দেখবো। আমরা অনেকজনই আছি, দূর থেকেই প্রচুর সাউন্ড শোনা যাচ্ছে। আর ওখানে যে ভয়েস আর শোনা যাবে নাকি সেরকম বলতে পারবো না। আর ভয়েস যদি না শোনা যায় সেটা আমি ভয়েসটা ওভার করে নেবো, তার লেগে নয়। তো অন্ধকারে কিছু দেখা যায় না, অন্ধকারটাই দেখো কত শোনা। আর এখানটা ছিল একটা গেট, আর বছর তো এবছর কোনো গেট নাই। আর এখানে একটা পুকুর ছিল, পুকুরে হচ্ছে বোট চলতে, সেই বোটটাও চলে না এবছর। সব কিছু কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে সব জিনিসটা। ভিড়টা দেখো, ভিড়টা দেখতে পাচ্ছি। আমরা এই যে ঢুকছি, আর এখানে প্রচন্ড ভিড়। ভয়েসটা ঠিকভাবে আসছে নাকি বলতে পারবো না, ভয়েসটা আসলে ভালো, আর না আসে তাহলে মেলা মাইন্ডলি মেয়েদের মেলা। তো আমাদের কিছু নেই, আমরা শুধু এদিকে শুধু ঘুরে বেড়াতে এসেছি, ঘুরবো আর খাবো আর চাপবো, আর কিছু নয়। দেখছি আবার ছেলে বেশি মেয়ে কম, কিন্তু মেয়েদের দোকানই বেশি, ছেলেদের দোকান কম, এদিকে সব উল্টো। খাবার দোকান চলে পড়ে গেল। আর মেলাতে ঘুরতে ঘুরতে এদিকে আমার কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আর তারা তো আমার দিয়ে তাকাচ্ছে না, তারা এখন ফুচকা খেতে ব্যস্ত। আর এটা মোবাইলেতে প্রচুর ব্যস্ত, তাই ফুচকা খাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কাজ করেই যাচ্ছে। এই মেলাটা হচ্ছে পিত্তলা উপলক্ষে এই মেলাটা। তো আমরা সেই পিত্তলা দিয়ে এখন একবার যে ঘুরে আসি, দর্শন করে আসি। প্রতি বছরই এটা হয়। আর এখানে যত না কেনাকাটির দোকান আছে তার চেয়ে বেশি দিয়ে দেখি খাবারের দোকান, তার চেয়ে শুধু খাবার আর খাবার। এদিকে মেলাতে ঢোকার আগে এদিকে সব ঘোড়া সিঙ্গি বিক্রি হয়, তো তোমরা দেখতে পাবে। এখানটা ছিল, এখানটা কালকে ছোট্ট ভিড় হয়েছে। আর এই ধারে চার ধারটা শুধু ঘোড়া সিঙ্গি। আর হচ্ছে এখানে এই পিত্তলার উপলক্ষে মেলা। এখানে চারদিকটা শুধু নোংরা হয়ে আছে, কারণ সকাল থেকে এখানে তাবারক দেওয়া হয়, আর তাবারকের প্যাকেটগুলো এখানেই পড়ে আছে, সাফ করা হয়নি। আর এধারে একটা স্কুলের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখন চলে এলাম যেখানে জিলাপি বিক্রি হচ্ছে। আর এই ধারে দেখি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এইদিকে যাওয়া মানে ভেতরটা দিয়ে যে যাবো সেরকম সুযোগ নেই, তাই ভাবলাম একটু ফাঁকটা দিয়ে যে ওপর রাস্তার উপর দিয়ে যে এদিকে চলে এলাম। আর এধারে দেখি প্রচুর জিলাপির দোকান আছে, আর প্রচণ্ড ভিড়ও হয়েছে জিলাপির দোকানে। আর 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে আজকে। তো আমার পেছনে যেটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ নাকি জানি না। আর এটা হচ্ছে স্টেজ, মানে হাফ তৈরি হয়ে রয়ে গেছে, কালকে এখানে যাত্রা হবে। আর জিলাপির দোকানের কাছ থেকে ঘুরে এসে এদিকে মেলাতে ঘোরাঘুরি করছিলাম। আর এরপর খাওয়া দাওয়া কিছু করবো, আর খাওয়া দাওয়ার জায়গায় খুঁজছিলাম। এত ভিড়ের মধ্যে শুধু আমরা শুধু এধার ওধার করে ঘোরাঘুরি করি, আর কিছু করার নাই। আর লাস্টে শুধু একটু খাওয়া দাওয়া করবো। আর এখন আমি কিছু করবো না, এখন শুধু ঘোরাঘুরি। আর যেদিকে যাই সেদিকে শুধু খাবারের দোকান, আর কিছু নাই। আর এখান থেকে নাগরদোলনাটা দেখতে দারুণ লাগছিল, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এধারে একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এদিকে আমাদের ছেলেদের দোকান পেলাম একটা, শুধু চশমাই রয়েছে, আর কিছুই নেই।
আর ক্যামেরাটা দেখে অনেকটা লজ্জা পেয়ে গেল ছেলেটা, কারণ এখানে মেয়েদের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। মেলার দোকানে ভিড় বলতে এদিকে স্টেশনারির দোকান আছে মেয়েদের, আর হচ্ছে হরেক মালের দোকান, আর শুধু খাবারের দোকান, আর কোনো দোকানে সেরকম ভিড় নেই। আর এদিকে হচ্ছে হরেক মাল 20 টাকার একটা দোকান আছে, আর সেই দোকানটায় এত ভিড় মানে ওই রাস্তাটা দিয়ে যাওয়াই যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। আর সেই সুযোগে কথা বলতে বলতে কখন যে কে কখন ব্যাগে ঢুকতে নিয়ে চলে যাচ্ছে সেটাও কেউ বুঝতেও পারছে না, দোকানওয়ালার লস হয়ে যাচ্ছে। আর একটা গ্যাস বেলুন কার হাত থেকে ছেড়ে চলে গেল আকাশে। সেই থেকে মেলাতে ঘোরাঘুরি করছিলাম, শুধু খাবারের দোকানে চোখে ঠেকছিল, আর এখন শুধু খিদে পেয়ে গেছে, আর এখন খাবারের দোকানে একটাও পাচ্ছি না। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এদিকে একটা ফুচকার দোকান পেয়েছি, এখন ফাঁকাই আছে দেখছি, একজন খাচ্ছে, তার খাওয়া হলেই আমাদেরকে দেবে। আর যারা খাচ্ছিল তাদের খাওয়া শেষ হয়ে যেতে আমাদেরকে দিতে শুরু করে দিল। আর ফুচকাতে কাকু এত ঝাল দিয়েছিল, মানে চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছিল, এত ঝাল। আমরা 3 জন ফুচকা খেয়েছিলাম, আর হচ্ছে 2 জন মানে ভেজিটেবিল চপ খেতে গেছিল নাকি খেতে গেছিল ঠিক জানি না। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাদেরকে পেলাম, তারা এখনো খাওয়া শেষ হয়নি তাদের। আর এদিকে সবার খাওয়া হয়ে যেতে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম, আর কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, তারপরেই নাগরদোলনায় চাপবো। আর একজন নাগরদোলনায় চাপবে না, আর এদিকে নাগরদোলনার কাছে চলে এসেছি। আর এদিকে আমরা মানে 4টে টিকিট কাটার জন্য এদিকে সব পয়সাগুলো এক কাজে করে নিলাম। আর এদিকে টিকিট কাটতে চলে গেছে একজন। এখানে ছোট আর বড় 2 ভাইয়ের সাথেই দেখা হয়ে গেল মেলার। আর এদিকে নাগরদোলনার টিকিট কাউন্টারও প্রচুর ভিড় আছে, আর আমাদের 4 জনের 4টে টিকিট কাটা হয়ে গেছে। আর নাগরদোলনা চাপতে যেও দেখি বিশাল লাইন, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আর পাশেই ছিল মিকি মাউস, আর মিকি মাউসের দেখে সব ছেলেরা ভালোই লাফাচ্ছে, দারুণ মজাও নিচ্ছে। তো আমরাও অনেক দিন আগে মিকি মাউসে চেপেছি, এখন যদি চাপতে যাই তো আরও মজা হবে, কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি, আমাদেরকে আর চাপতেও দেবে না। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এইদিকে চাপবো হয়ে এসছে এখনও, তবু এখন চাপবো কখন তার ঠিক নেই, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম ওখানে। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এদিকে আমরা শেষমেশ উঠে পড়েছি নাগরদোলনায়। আর নাগরদোলনার উপর থেকে মেলাটা দেখতে দারুণ লাগছিল, দারুণ সেই লেভেলের দেখতে লাগছিল মেলাটাকে। আর নাগরদোলনায় চেপে না চেঁচালে সেরকম মজা আসে না, তাই সবাই মিলে যত গায়ের জোর হচ্ছে গায়ের জোরে একবার চেঁচিয়ে নিলাম, তবে তো মজাটা আসবে। না চেঁচালে নাগরদোলনায় সেরকম মজাই আসে না। আর প্রচণ্ড ভিড় ছিল বলে বেশিক্ষণ ধরে ঘোরাচ্ছিল না, কিছুক্ষণ ঘোরানো হয়ে গেলেই নামিয়ে দিল আমাদেরকে। আর নেমে সেরকম ভাল লাগছিল না, ওখানে মজা আসছে। আর নাগরদোলনা থেকে নেমে বেরোতেই এদিকে একটা মানে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। হ্যালো গাইস, আমার গলাটা শুনতে পাচ্ছেন? নাগরদোলনায় চেঁচে একদম পুরো গলাটা ভেঙে গেছে। আর নাগরদোলনা থেকে নেমে এইদিকে মেলাতে ঘোরাঘুরি করছিলাম, আর এদিকে ঘোরাঘুরি করতে করতে লাস্ট পর্যন্ত একটা আমাদের দোকান পেয়েছি, মানে ছেলেদের দোকান। আর ছেলেদের দোকানে শুধু রয়েছে ছেলেদের গলাহার, ব্রেসলেট, আরও মানে ছেলেদের যা যাবতীয় জিনিস থাকে সেগুলো, ম্যানব্যাগ ফ্যানব্যাগ যা যে থাকে সব ছেলেদের জিনিসই রয়েছে এই দোকানটাতে। আর মেলাতে আমার সেরকম কেনার কিছুই ছিল না, তাই কিছু না কিনে এদিকে ঘুরতে ঘুরতে আবার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর এদিকে খিদেও পেয়েছে, তার জন্য এদিকে একটা রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছিলাম। আর এদিকে খুঁজতে যেয়ে এদিকে আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে। আর আবার ঘুরতে ঘুরতে এদিকে বন্ধুদের গোটা দলটার সাথেই দেখা হয়ে গেল। আর এখানে দলটার মধ্যে একটা শাহরুখ খানও রয়েছে, আর এই শাহরুখ খানটা হলো এইটা শাহরুখ খান। আর এধারে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম একটা রেস্টুরেন্ট, আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এদিকে একটা পেয়ে গেছি রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্টের জন্য টিকিটও কেটে। আর এদিকে আমি হাফ প্লেট মোগলাই নিয়েছিলাম, আর কে কি নিয়েছে এখনো পর্যন্ত জানি না। আর এদিকে সবার টিকিটগুলো এক কাজে করে নিলাম। আর আমরা 2 জন খাচ্ছিলাম মোগলাই, আর এদিকে একজন খাচ্ছিল রোল, আর একজন খাচ্ছিল চাউমিন। আর এদিকে বিসমিল্লাহ বলে টেস্ট করে দেখে নিলাম। আর মেলার জিনিস বুঝতেই পারছো যে কেমন হবে, মেলার জিনিস মানে প্রচুর বাজি হবে, আর সেরকম দেখেই বোঝা যাচ্ছিল যে ভালো হবে না সেরকম। তো মেলার জিনিস সেরকম গুরুত্ব দিয়ে বানায়ও না, আর সেরকম হয় না। আর নিয়েছে যখন আর এধারে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে একবার মেলাটা পাক মেরে নিই। আর অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা এসেছি সন্ধ্যেবেলায়, সন্ধ্যের আজান দিয়ে চলে এসেছি। আর এখন এইসার আজান হয়তো হয়ে গেছে, তো এখানে মেলাতে অত কিছু আজানও শুনতে পাইনি। তো আর 8:30 বেজে গেছে মোটামুটি, তো এরপর বাড়ি যেতে হবে, তাই এক পাক মেরে নিচ্ছিলাম। আর মেলাতে ঘোরাঘুরি করতে এদিকে একটা চিরুনি দেখছিলাম, আর চিরুনিটা একবার চুলটা আঁচড়ে দেখে নিলাম কেমন আচূর্ণ হচ্ছে। আর এদিকে আচূর্ণ তো ভালোই হচ্ছিল, আর পয়সা ছিল না বলে নিলাম না, রেখে দিয়ে চলে এলাম। আর এধারে আসতে আবার একটা নতুন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো এদিকে আবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ অনেকক্ষণ এসেছি, এবার বেশিক্ষণ থাকলে বাড়িতে চেঁচাবে, কারণ আমরা সন্ধ্যাবেলাতে এসেছি। তো আমরা এখন অনেক রাত হয়ে গেছে, 1:30 বেশি বেজে গেছে, 9টা বাজতে যাচ্ছে। আর মেলা থেকে যেতে মন যাচ্ছিল না, আর কারোরই বাড়ি যেতে মন যায় না, মেলাতেই থাকতে মন যায়, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো বাড়ি থেকেও বকাবকি করবে, তার জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এদিকে রাস্তাটা অন্ধকার, আর আমরা কেউ টর্চ ফচ কিছু আনিনি, এই আমার ফোনের লাইটই চলবে।
বাড়ি চলে এসেছি, এখন সবাই নিজের নিজের ঘর বাড়িতে চলে যাবে। তো আজকের মতন সবাইকে বাই, টাটা। আবার আসবো আবার অন্য একটা বড় ব্লগ নিয়ে। এখন